সারা পৃথিবীর জমিনে মুসলমানদের মধ্যে যত ফিতনা সৃষ্টি হয়েছে, যত ভাগাভাগি হয়েছে, এই সব কিছুর জন্য দায়ী আলেম সমাজ। মুসলমানদের মধ্যে এত দল হওয়ার পিছনে দায়ী হচ্ছে আলেম সমাজ। এখন আপনি যেই তরিকার হন, যেই মাযহাবের হন, কোন রিকশাওয়ালায় কোনোদিন ফতুয়া দেয় নাই মিলাদ পড়া যাইতো না, জালমুড়িওয়ালায় কোনোদিন ফতুয়া দেয় নাই পীরের দরবারে যাওয়া যাইতো না, একজন চায়ের দোকানদার কোনোদিন ফতুয়া দেয় নাই নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, পীরকে বাবা বলা যাবে না, বাবা মা মারা গেলে জানাজার পরে দোয়া করা যাবে না, 40 দিন পর 4 দিন পর তাদের রুহের মাগফিরাত কামনায় জিয়ারতের অনুষ্ঠান করা যাবে না। কোন এলাকার সাধারণ জনগণ, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ঝালমুড়িওয়ালা, চার দোকানদার এই সমস্ত ফতুয়া কেউ সমাজে দেয় নাই। এই ফতুয়াবাজি করছে কারা? আমাদের মতো আলেমরা। আমরা আলেমরা এই ফতুয়াবাজি কইরা আজ একই মসজিদে মুসলমানদেরকে 10 কাতারে ভাগ করছি। কি কষ্ট পাইতেছেন আপনারা? নামের মধ্যে ভয় জাগতেছে। আমরা আলেমরা ফতুয়াবাজি কইরা আজ মুসলমানদেরকে ইহুদিদের হাতে মার খাওয়াচ্ছি। ইরানের চতুর্দিকে সব মুসলিম রাষ্ট্র, তারা আমেরিকার ঘাঁটি বসাইয়া দিছে, ইরানকে তারা সেখান থেকে আক্রমণ করতেছে। আজ যদি আল্লাহর কোরআনের বিধান যদি তারা মানত, আল্লাহ দিয়ে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, আলাদা হইও না। এই কুয়েত, দুবাই, কাতার, জর্ডান, তারপর বাহরাইন, এই মুসলিম রাষ্ট্রগুলো যদি এক সৌদি আরব, যে সৌদির দোহাই দেন আপনারা সবাই, ও হচ্ছে সবচেয়ে খারাপ সৌদির বাদশা। মুসলমানদের ইজ্জতকে ধ্বংস করে দিচ্ছে। আজকের প্রত্যেকটা টেলিভিশনের হেডলাইন যে ও এখন আমেরিকা ট্রাম্পের পিছনে পিছনে ঘুরতেছে, সাহায্য চাইতেছে। ও কত বড় নিকৃষ্ট! আর ট্রাম্প বলতেছে যে সৌদির প্রিন্স, সে এখন আমাকে তার সমস্ত ক্ষমতা সে আমার কাছে দিতে চায়। চিন্তা করছেন? গদি টিকে রাখতে মুসলমানদের চরিত্রকে কোথায় নামাইছে, ইজ্জত শেষ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশগুলো যদি এক কাতারে আসতে পারতো, আপনারা বলেন ইসরায়েলের 14 গোষ্ঠী পৃথিবীতে একটা বাচ্চা থাকতো? সব ধ্বংস হয়ে যাইতো না? কিন্তু মুসলমানরা বিশ্বের বুকে একটা জাতি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, মুসলমানরা একটা জাতি যাদেরকে অল্প টাকায় কিনা যায়। কোন ইহুদি কখনো বেঈমানি করে না, আর আমরা মুসলমানরা কথায় কথায় বেঈমানি করি। যেই বেঈমানি আমরা করতেছি, হুজুরেরটা খাইয়া, হুজুরের মুরিদ হইয়া, তার কাছে বায়াত হইয়া, তার প্রতিষ্ঠিত জাকের বাড়ির বিরোধিতা করতেছি। এটাও চরম মুনাফিকি, এটাও চরম মুনাফিকি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। এই জন্য সারা পৃথিবীর জমিনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন 1400 বছর আগে জানিয়ে দিয়েছিলেন। আমার নবী বলেছিলেন এমন একটা জমানা আসবে যেই সময় হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যতটুকু কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান টিকিয়ে রাখতে। আজকে যেদিকেই তাকাই না কেন, যেই পথেই যাই না কেন, সব দিকেই শুধু ভেজাল আর ভেজাল, শুধু দাঁত বেদাতের ফতুয়ার কোনো অভাব নাই। আজকে তাকে যদি দেখেন এই জাতি কোথা থেকে আগমন ঘটলো, আপনাদের এলাকায় 20 বছর আগে কেউ কোনোদিন বলে নাই তারাবির নামাজ 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত পড়তে হইব। 20 বছর আগে কোনোদিন কেউ তো কইল না বিতরের নামাজ 3 রাকাত বাদ দিয়ে 1 রাকাত পড়তে হইব। আজ এই নতুন নতুন ফতোয়া এলাকার মধ্যে মসজিদে মসজিদে এখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তবে মনে রাখেন,
অতি নিকটে সময় আসতেছে, এই জমিন থেকে সমস্ত আমলগুলো তারা উঠে দিতে সর্বোচ্চ চেষ্টা তারা চালাচ্ছে। আপনারাও সেদিন আফসোস করবেন, হায় হায় কি করেছিলাম, আমি নিজেই তো শুধু হুজুরের কাছে গিয়েছিলাম, আমার সন্তানকে কেন বিশ্ব অলির কদমে নিলাম না, হিজবুল্লাহর ইমামের কদমে নিলাম না, আমার নাতিকে, আমার ভাইকে, আমার আল আওলাদ আত্মীয় স্বজন তাদেরকে কেন এই তরিকায় বায়াত করাইলাম না। কেন আফসোস করবেন? বেশি দিন যেতে হবে না, দেখবেন আপনারা এই জমিন থেকে সকল আমলগুলো তারা উঠে দিতে চেষ্টা করতেছে। তবে মনে রাখেন, আজ রাজবাড়ির জমিনে বসে বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে, সারা বিশ্বের জমিনে কোথাও যদি আমার নবীর পক্ষে কথা বলার মতো মানুষ যদি তোমরা না পাও, নবীর দাঁড়ায় সালাম দিতে একটা দরবার একজন মানুষও যদি তোমরা না পাও, আমার নবীজির নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদুন নবী পালন করতে একটা লোককেও যদি তোমরা রাজবাড়িতে খুঁজে না পাও, আমরা কথা দিচ্ছি, আমরা তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমার কেবলাদান হুজুর পাকের এই দরবার, বিশ্ব জাকের মঞ্জিল, 22 দরবার শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল থেকে শুরু করে